এটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো। শুষ্কতা মূত্রনালীতে এমন অনুভূতি, ড্রাইনেস ইউরেথ্রা সেন্সেশন অফ। এই যে ব্যাপারটা, তার মূত্রনালীটা শুকিয়ে গেছে, হ্যাঁ, এই একটা অনুভূতি। এই ব্যাপারগুলো কিন্তু পিকিউলার। আপনি 1000 রোগী দেখবেন, এর মধ্যে একজনে এসে হয়তো বলবে যে আমার মূত্রনালীতে যেন শুকিয়ে গেছে, এরকম অনুভূতি। মানে মনে হয় যেন আমার প্রস্রাবের নালীটা একবারে শুকনা। তো এই যে একটা অভিযোগ, এই অভিযোগটা আপনি যদি আগে থেকে স্টাডি করে না রাখেন তাহলে কিন্তু কখনো এই ব্যাপারে আপনারা ভালো সিমটম নিতে পারবেন না। এখানে যে দুইটা ঔষধ, আমার অ্যালুমিনিয়াম আর হলো কুপ্রাম কোপাইভা, এই দুইটা মেডিসিন। তো এই দুইটা মেডিসিনের কাছে যেতে হলে সিমটম গুলো সম্পর্কে আগে থেকে স্টাডি করতে হবে। আমাদের সবাইকে সিমটমিস্ট হতে হবে, সিমটম বিশেষজ্ঞ হতে হবে। সিমটমিস্ট হতে হলে এই সিমটম গুলো যদি আপনি না পড়েন তাহলে কখনো সিমটমিস্ট হতে পারবেন। ঔষধ ম্যাচে মেডিকেল মনে করেন সালফার পড়লে আপনি মেডিসিন বিশেষজ্ঞ হলেন, যে আপনি মেডিসিন বিশেষজ্ঞ। সালফার, তারপর হলো পালসিডিলা, ম্যাডোরিনা। আপনি কি মেডিসিন বিশেষজ্ঞ হতে চান আর সিমটম বিশেষজ্ঞ হতে চান? অর্থাৎ সিমটম না বুঝে যদি মেডিসিন পড়েন তাহলে মেডিসিন বিশেষজ্ঞ বা মেডিসিনের প্রতি আপনাদের পারদর্শিতা। এমটিনেস সেন্সেশন অফ, শূন্যতা বোধ অনুভূতি। কোথায়? ব্লাডারে। ব্লাডারে শূন্যতা বোধ মানে হলো ব্লাডারটা যেন একবারে খালি, মনে হয় যেন ব্লাডারে কিছুই নাই, এইরকম অনুভূতি। অ্যানোরেসিস, অ্যানোরেসিস মানে হলো মূত্রের ব্যাগ ধারণ করতে বা মূত্রের যে ব্যাগ হয় সেই ব্যাগটা ধরে রাখতে অক্ষমতা। এই অ্যানোরেসিসের ব্যাপারটা এখানে বেড ওয়েটিং দেখতে বলা হয়েছে, হ্যাঁ, যে সি বেড ওয়েটিং। অর্থাৎ আপনি বেড ওয়েটিং এ যদি যান তাহলে এটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর এই সিমটমটা আমরা এর আগে গত ক্লাসে কিন্তু বেড ওয়েটিং নিয়ে পড়াইছি, যে বিছানায় প্রস্রাব করা। তো মূত্র ধরে রাখতে পারে না বলেই তো সে বিছানায় প্রস্রাব করে। ইরাপশন ইউরেথ্রা মিটাস অ্যাবাউট, অর্থাৎ মূত্রনালীর যে মিটাস, এই মিটাসের আশেপাশে ইরাপশন মানে উদ্ভেদ, গোটাকাটি, ঘা, পাতলা। তো এই মিটাসটা কি আমরা গতকাল কিন্তু আপনাদের ছবি সহ দেখাইছি। ছবি সহ দেখাইছি, মনে নাই এমন কেউ কি আছেন যে মিটাসের ছবি বা মিটাসটা কি জিনিস বুঝেন নাই বা মনে নাই? তাই বোঝা গেল সবার মনে আছে লিঙ্গের অগ্রভাগ। হ্যাঁ, লিঙ্গের অগ্রভাগের গহ্বর নালীটা, এটাকে বলা হয় মিটাস। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর ইভার্টেড ইউরেথ্রা মিটাস। ইউরেথ্রা মিটাসটা উল্টানো। ইভার্টেড ইউরেথ্রা মিটাস, এটা একটা মানে উদাহরণ বা ছবি আছে কিনা আমরা একটু দেখি সার্চ দিয়ে। হাই প্রোফাইল ম্যাচ, এই ম্যাচে যে
জয়লাভ করবে, সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। ক্ষুদিরাম রিভার্সিভ করার চেষ্টা, অফস্পিনের অনেক বাইরে, ওয়াইড। এবারেও ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। নট আউট, দলগত রান 13। আচ্ছা যাক, আপনারা যদি কখনো এই ধরনের পেশেন্ট পান তাহলে বুঝে যাবেন, অর্থাৎ ইউরেথ্রার মিটাসটা উল্টানো, মানে মিটাসটা যেন বাইরের দিকে বের হয়ে আসছে, এমন একটা সিচুয়েশন যদি হয় তাহলে আপনার কাছে সিমটম আছে, ওষুধ দিতে পারবেন, একটা মাত্র মেডিসিন। এক্সকুরিয়েশন অফ মিটাস ইউরেথ্রা, অর্থাৎ এক্সফোলিয়েশন মানে হলো ছিলে যাওয়া, হ্যাঁ, মানে উপরের ত্বকের লেয়ারটা ধ্বংস হয়ে যাওয়া। তাহলে কি হলো, ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়া মূত্রনালীতে। এই ব্যাপারেও একটা মাত্র মেডিসিন আছে। এক্সফোলিয়েশনটা আমরা দেখি, এক্সফোলিয়েশন ইউরেথ্রা অফ মিটাস ইউরেথ্রা, স্ট্যানাম মেটালিকাম। স্ট্যানাম মেটালিকাম এই মেডিসিনটা আপনারা আসলে একেবারে 100% সত্যি কথা হলো, এইভাবে যদি আপনারা না পড়েন, সিমটমগুলোকে না বুঝেন, তাহলে কিন্তু কখনো ঔষধ আপনারা সঠিক ওষুধ সঠিক সময়ে খুঁজে বের করতে পারবেন না, অসম্ভব। তো সঠিক ওষুধ সঠিক সময়ে সঠিক ওষুধ খুঁজে বের করতে হলে এই সিমটমগুলো আপনাকে পড়তে হবে। এক্সফোলিয়েশন মানে হলো আপনারা মানে খুবই সহজ করে বুঝে নেন, আমাদের হাতের আঙ্গুল বা কোনো জায়গায় যদি ছিলে যায় কিরকম হতে পারে, হ্যাঁ, তার যদি কারো যদি ওই জায়গাটা ছিলে গেলে লাল হয়ে যাবে, এখানে একটা ঘায়ের মতো হয়ে আছে, বা ছিলে গিয়ে লাল হয়ে আছে, এখানে যদি পুজ হয় তাহলে অন্য সিমটমে যাবে। ছিলে গিয়ে লাল হয়ে ঘায়ের মতো হয়ে যদি আর থাকে, তাহলে ওই মিটাসটা, অর্থাৎ লিঙ্গের মাথার দিকের ভিতরের সাইডটা, তাহলে স্ট্যানাম মেটালিকাম। একেবারে একটা মেডিসিন আপনি সুন্দর করে ম্যাচিং করে কিন্তু দিতে পারবেন। এক্সক্রিস ক্যান্সাস ইউরেথ্রা। এক্সক্রিস ক্যান্সাস মানে হলো উপমাংস, অর্থাৎ সেখানে ছোট্ট একটা মাংসের দলা বা মাংসের মতো কিছু হয়, এটা হলো এক্সক্রিস ক্যান্সাস। টিউক্রিয়াম আর হলো থুজা, এই দুইটা মেডিসিন রয়েছে। falls to side line on sensation as if। আচ্ছা, এখানে মানে যেখানে নাম নেওয়া না হয়, যেমন এখানে ইউরেথ্রা নাম নেওয়া হয়েছে, এখানে মিটাস নাম নেওয়া হয়েছে, তাই না? এখানে তো কোনো কিছু নাম নাই, যেহেতু নাম নাই এটা হবে ব্লাডার। ব্লাডারের অর্থাৎ একটা পাশ, এক সাইড যেন পড়ে গেছে, বা এক সাইডটা যেন খসে পড়ছে, হ্যাঁ, এইরকম অনুভূতি যদি হয় তাহলে দুইটা মেডিসিন। ফলিং সেন্সেশন অফ, ফুলনেস সেন্সেশন অফ। ফুলনেস মানে হলো পূর্ণতা বোধ অনুভূতি। ছত্রাকের মতো ক্রমবৃদ্ধি, ফাঙ্গাস লাইক গ্রোথ। ফাঙ্গাসটা কোথায় গ্রোথ হবে? ব্লাডারে। গ্যাংগ্রিন, পচনশীল ক্ষত। গ্যাস পাসেস ফ্রম, গ্যাস পাসেস মানে হলো ব্লাডার থেকে গ্যাস নির্গত হওয়া, হ্যাঁ, বাতাস নির্গত হওয়া। একটা মাত্র মেডিসিন রয়েছে, অর্থাৎ মূত্রের রাস্তা দিয়ে যদি বাতাস নির্গত হয়, হ্যাঁ, তাহলে একটা মাত্র মেডিসিন। আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম যে প্রস্রাব করার সময় যদি বাতাস নির্গত হয় তাহলে আলাদা মেডিসিন, হ্যাঁ, এটা কিন্তু অন্যটা। এটা হলো প্রস্রাব করার সময় হতে পারে, প্রস্রাব ছাড়াও হতে পারে। এখানে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই যে কখন, এটা যে কোনো সময় হতে পারে, তখন আমরা এই মেডিসিনটা ইউজ করতে পারি ইনশাআল্লাহ। এখানে গ্যাস দুইটা মেডিসিন আছে, সারসাপিরিলা আর ক্যান্থারিস।
আচ্ছা, ইউরিনেশন ডিউরিং, যদি ইউরিনেশন ডিউরিং হয় তাহলে ক্যান্থারিস। এখানে আবার তার ওষুধটা মানে সাবরূপ যেটা ওই রূপ যেটা এখানে এনে দেওয়া আছে। নয়িং ইউরেথ্রা when not urinating, অর্থাৎ নয়িং মানে হলো চিবানোর মতো বেদনা ইউরেথ্রার মধ্যে হয়, মানে মূত্রনালীতে হয় যখন প্রস্রাব করে না। অর্থাৎ যখন প্রস্রাব করে না, প্রস্রাব করা ছাড়া অন্য সময়টাতে যেন কেউ চিবাচ্ছে চাবাচ্ছে এমন একটা ব্যথা বা চিবানোর মতো অনুভূতি, কিন্তু যখন প্রস্রাব করে তখন ওই অনুভূতিটা থাকে না। চিরঞ্জীব মন্ডল ভাই, কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে গ্যাস নির্গত হওয়া যেটা আমরা এইমাত্র পড়লাম, তো এটা স্যার গতকাল যেটা পড়েছিলাম সেটা কিন্তু বলা হয়েছিল ফিমেল অর্গানের ক্ষেত্রে, আর এইখানে তো শুধুমাত্র গ্যাস নির্গত হওয়া আর কি। প্রস্রাবের সময় আর কি, প্রস্রাব করার সময় যেটা সাবরুটিনটা আপনি দেখালেন, আমার প্রশ্ন হচ্ছে যে স্যার ফিমেল অর্গান বা জেন্টস অর্গান যেটা মেল অর্গান, এই ক্ষেত্রে প্রস্রাবের সময় যদি গ্যাস নির্গত হয় একটাই ওষুধ কি স্যার? হ্যাঁ, একটাই ওষুধ। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই সিমটমটা আপনি কস্টিকামের ক্যান্থারিসের এগেইনস্টে নিয়ে রাখলেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু ক্যান্থারিসকে চিনলেন, অর্থাৎ ক্যান্থারিস মেডিকেল ওষুধটাও কিন্তু আপনার করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও তার যে মডালিটি বা আদার্স বিষয়গুলো তো অবশ্যই আপনাকে পড়তে হবে। গনোরিয়া সংক্রমণ, গনোরিয়া ইনফেকশন, রেড নোট ইউরেথ্রা, মূত্রনালীতে হার্ড নোট, অর্থাৎ মূত্রনালীর মধ্যে শক্ত নোট একটা কিছু রয়েছে। শক্ত ভাব, হার্ডনেস ইউরেথ্রা, অর্থাৎ ইউরেথ্রা শক্ত বা মানে শক্ত ভাব, নেস বলা হয়েছে, তার মানে হলো ভাব, শক্ত হয়ে গেছে বা শক্ত ভাব। 4টা মেডিসিন রয়েছে। হিট ইন, হিট কোথায়? ওই মূত্রস্থলীতে, তার কাছে মনে হবে যে তার মূত্রস্থলীটা গরম হয়ে আছে। হেভিনেস, হেভিনেস হলো ভারবোধ, ভারবোধটা কি? মূত্রস্থলীটা ভারবোধ। যেখানে ইউরেথ্রা বা মিটাস এই ধরনের কথা বলা না হবে তখন এটা ব্লাডার হবে। হেমোরয়েডস ইন, অর্থাৎ অর্শ ব্লাডারের ভিতরে। তাহলে এখন ধরে নেন যে অর্শ শুধু পায়খানার রাস্তা হয় তাও না, অর্শ কিন্তু ব্লাডারের ভিতরেও হতে পারে। হট ওয়ার ইন ইউরেথ্রা, সেন্সেশন অফ, গরম তার রয়েছে মূত্রনালীতে এমন একটা অনুভূতি, একটা অসাধারণ একটা সিমটম, মানে অস্বাভাবিক একটা সিমটম। অর্থাৎ কারো মূত্রনালীর ভিতরে দেখা গেল যে একটা ধরেন একটা গুণা, আমরা যেটাকে বলা হয় যে গুণাতার, হ্যাঁ, এমন একটা তার তার কাছে মনে হচ্ছে আর কি, এমন একটা তার তার মূত্রনালীর ভিতরে গরম হয়ে রয়ে আছে বা গরম হয়ে আছে। তো এটা কেমন একটা অনুভূতি হতে পারে, কত বিশ্রী একটা সেন্সেশন তার মধ্যে হতে পারে। তো এই সেন্সেশনের জন্য সে হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করবে রোগ ধরার জন্য, তার কোনো চিকিৎসা কিন্তু সে অন্য কোনো ব্যাধিতে করতে পারবে না। হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে যাবে, যারা ম্যাট্রিমেডিকা বুঝে, ল্যাবরেটরি বুঝে না, তারা এটা খুঁজেই পাবে না যে এটার জন্য কি ঔষধ। তারাও তখন তারা সেখানে ক্যাশ খাটাবে, টোটালিটি সিমটম করার চেষ্টা করবে, কিন্তু এখানে যে স্পেসিফিক সিমটম তৈরি হয়ে আছে সেটা কিন্তু সে নিতে পারবে না। আর যারা রেপার্টরি বুঝে, আপনারা যারা তাদের কাছে আসলে অবশ্যই রোগীটা ভালো হবে ইনশাআল্লাহ। lactic acid, hot oil in urethra, sensation of lactic acid.
ইনঅ্যাক্টিভিটি অফ, ইনঅ্যাক্টিভিটি মানে হলো মূত্রস্থলীর নিষ্ক্রিয়তা। হ্যাঁ, নিষ্ক্রিয়তা মানে হলো ওই একদিকে তো প্রস্রাব উৎপন্ন হচ্ছে আর একদিকে প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি তার মূত্রস্থলীর কোনো ক্রিয়া নাই, নিষ্ক্রিয়তা। ইন্ডুরেশন কার্টিলেজিনাস, অর্থাৎ তার কার্টিলেজ অংশটা, অর্থাৎ যে জায়গাটা মানে কুরকুরে নরম শক্ত, হ্যাঁ, অর্থাৎ উপস্থিত, এটা পরিপূর্ণ হাড্ডি হয় নাই কিন্তু শক্ত। এইরকম কার্টিলেজ গুলো যদি শক্ত মানে কাঠিন্য হয়ে যায়, হ্যাঁ, তাহলে একটা মাত্র মেডিসিন রয়েছে, ইনফ্লামেশন, প্রদাহ, অনুভূতি শূন্যতা, ইনসেন্সিবিলিটি। আসসালামু আলাইকুম। পরে বল আবারও বলটি পড়ে একটু ডাউন হয়ে গিয়েছিল, যাই হোক পরে বল আবারও। আচ্ছা, এখানে এক মুখা করে লেখা আছে, এক মুখা করে দুইবার, তাহলে ওই দুইবারই খাবেন। হ্যাঁ, সকালে আর রাতে দুইবার খাবেন। তাহলে সবগুলো ঔষধি, হ্যাঁ সবগুলো ঔষধি দুইবার খাবে, অর্থাৎ বড় বোতল সবগুলো ঔষধি দুইবার খাবে আর কি। এক মুখা 10 ফোঁটা আর 10টা বড়ি, সকালেও খাবে রাতেও খাবে। না না সমস্যা নেই। 45 চলছে পঞ্চম ওভারের খেলা। আচ্ছা, ইরিটেশন ইউরেথ্রা, ইরিটেশন মানে হলো একরকম ব্যথা। আবার একটি রান আউটের সম্ভাবনা, কিন্তু না, একটি কুইক আর্ম থ্রো ছিল, যদি থ্রোটা কিন্তু সঠিক ইরিটেশন হলো সেখানে একটা খারাপ অনুভূতি আর কি, এটাকে ইরিটেশন বলে, যেমন চুলকায়, ব্যথা করে, খারাপ লাগে। ইচিং ব্লাডার ইন রিজন অফ উইথ আর্জিং টু ইউরিনেট অ্যাগ্রাভেশন নাইট। আচ্ছা, আর ব্লাডার রিজন মানে তো বুঝেন, আমাদের মূত্রস্থলীটা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে, সেই জায়গার উপরের অংশটাকেও কিন্তু ব্লাডার রিজন বলে। তো ব্লাডার রিজনের মধ্যে একেবারে তলপেট ধরে নেন, যে তার কি হয়, চুলকানি হয়, হ্যাঁ, তার সাথে প্রস্রাবের ব্যাগ হয়। আর এই সাবজেক্টটা বা এই সিমটমটা রাতে বেশি, একটা মাত্র মেডিসিন। এখানে কিন্তু এই একটা সিমটমের টোটালিটি সিমটম, এটাকে বলা হয় স্ট্রাইকিং সিমটম, এটা হলো অসাধারণ সিমটম, আনকমন সিমটম, যেটা কমন হওয়া উচিত কিন্তু হয়েছে। যেমন হট ওয়ার ইন ইউরেথ্রা সেন্সেশন অফ, এটা হওয়া উচিত না কিন্তু হয়েছে। এই জন্য এই একটা সিমটমই যথেষ্ট ওষুধ দেওয়ার জন্য। আর এই একটা সিমটম হলো টোটালিটি সিমটম। টোটালিটি সিমটমটা কিরকম? ব্লাডার রিজনে ইচিং হইতে হবে, তার সাথে প্রস্রাবও ধরতে হবে, আর এটা রাতে বৃদ্ধি হইতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া একসাথে মিলা এটা টোটালিটি হয়ে একটা মেডিসিন। এইটার গুরুত্ব কিন্তু অনেক, বা এটাকে বলা হয় স্ট্রাইকিং সিমটম। হ্যাঁ, এই স্ট্রাইকিং সিমটম, আপনি সিমটম খোঁজার সময় এই সিমটম গুলো আপনি মানে হারিয়ে ফেলতেছেন কিনা, এই সিমটম গুলো আপনার মধ্যে আপনি নিতে পারতেছেন কিনা, সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। আপনি যদি এই সিমটম গুলো নিতে না পেরে, হ্যাঁ, সবার ক্ষেত্রে শুধু টোটালিটি করতে যান, তাহলে কিন্তু আপনি হয়তো ভালো ডাক্তার না। এই সিমটম গুলো আপনি খুঁজে বের করতে পারতেছেন কিনা, যে যত বেশি সিমটম গুলো রোগীর কাছ থেকে খুঁজে বের করতে পারবে, সে তত বেশি ভালো ডাক্তার। জার্কিং ইউরেথ্রা, ইউরেথ্রার মধ্যে ঝাঁকি দিয়ে ওঠা, নোটি ইউরেথ্রা সেন্সেশন, ইউরেথ্রার ভিতরে যেন দড়ির ন্যায় গাঢ় গাঢ় অনুভূতি। মেন্সেস এলিমেন্টস বিফোর এন্ড ডিউরিং, অর্থাৎ ঋতুস্রাবের পূর্বে এবং ঋতুস্রাবের সময়ে মূত্রস্থলী সংক্রান্ত বা মূত্রস্থলী সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ, অর্থাৎ
এখানে বলা হয়েছে মিনসেস এলমেন্টস বিফোর এন্ড ডিউরিং, অর্থাৎ মূত্রস্থলী সংক্রান্ত সমস্যাগুলো দেখা দেয়, অসুস্থ হয়ে পড়ে, সে মিনসেস বিফোর এবং ডিউরিং। ময়েশ্চার ইউরেথ্রা মিটাস, অর্থাৎ ইউরেথ্রাল মিটাসটা সব সময় আর্দ্র আর্দ্র ভিজা ভিজা থাকে, দুইটা মেডিসিন। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত এই জায়গাটা কিন্তু ময়েশ্চারই থাকবে, কিন্তু তার উপরের দিকটা যদি দেখা যায় সব সময় ভিজা ভিজা থাকে, তাহলে দুইটা মেডিসিন। মোশন ইন, নড়াচড়া করছে কিছু একটা, কোথায়? ইন, ভিতরে। কোন কার ভিতরে? ব্লাডারের ভিতরে। অর্থাৎ ব্লাডারের ভিতরে কোন একটা কোনো কিছু নড়তেছে, নড়ে উঠতেছে, নড়াচড়া করতেছে, এরকম অনুভূতি হলে 5টা মেডিসিন। মিউকাস ইউরেথ্রা ক্লগেড আপ উইথ কোগুলেটেড। আচ্ছা, এই সিম্পটমটা কিন্তু আমরা এর আগে পড়েছি ক্লগড কথাটা দিয়ে। হ্যাঁ, অর্থাৎ ক্লগড মানে হলো শ্লেষ্মায় বুঝে যাওয়া বা বুঝে যাওয়া আর কি। তাহলে এই ক্লগ কথা দিয়ে সিম্পটমটা শুরু হয়েছিল, এজন্য একই সিম্পটম। এখন মিউকাস দিয়ে সিম্পটমটা শুরু হয়েছে। মিউকাস ইউরেথ্রা ক্লগড আপ উইথ কোগুলেটেড, অর্থাৎ শ্লেষ্মা দিয়ে মূত্রনালী বুঝে যাওয়ার সহিত জমাট বাঁধা। হ্যাঁ, ওই একই কথা। ন্যারো ইউরেথ্রা অ্যাজ ইফ টু, তার প্রস্রাবের নালী যেন একেবারে সরু সংকীর্ণ হয়ে গেছে, এই রকম। টু মানে হলো মানে অনেক সরু হয়ে গেছে, এইরকম অভিযোগ। তো আপনি পেশেন্টের কথা শুনে তো আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করবেন, আর এটা তো হাতে পরীক্ষা করা যায় না। এটার জন্য কি বলে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই পাঠাইতে হবে। সে এখানে পাইপ দিয়ে বা ক্যাথেটার দিয়ে সেটা পরীক্ষা করবে। হ্যাঁ, যিনি এক্সপার্ট, তার দ্বারাই এটা আপনি পরীক্ষা করাই আনতে হবে। হ্যাঁ, তো সে পরীক্ষা করে বললো না ঠিকই তো আছে, তাহলে এটা কি হবে? ন্যারো ইউরেথ্রা অ্যাজ ইফ টু, অর্থাৎ তার কাছে মনে হলো যেন এটা ন্যারো। আচ্ছা, আপনি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াও আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ন্যারোর ব্যাপারটা পেশেন্ট বললো ন্যারো, আপনি তাকে আরো কিছু প্রশ্ন করতে পারেন। প্রশ্নটা কিরকম? পেশেন্টকে বলতে পারেন যে আপনি প্রস্রাব করলে প্রস্রাবের ফ্লোটা কেমন হয়? তখন বললো হ্যাঁ, আমার তো প্রস্রাবের ফ্লো ঠিক আছে, প্রস্রাব ঠিক মতোই হয়। বা আচ্ছা, তারপরে আবার প্রশ্ন করতে পারেন যে প্রস্রাব আপনি যদি প্রস্রাব করলে প্রস্রাব দূরে যায় না কাছে পড়ে, কি করতে পারে ওটাই দেখার। আর তখন বলবে যে হ্যাঁ, প্রস্রাব আমি অনেক দূরে নিতে পারি, তার মানে এটা ন্যারো না। অনেক কিছু অনেক ভাবে প্রশ্ন করে আপনি তার কাছ থেকে আসলে ন্যারো কি ন্যারো না, তার কাছে সেন্সেশন মানে সত্যি সত্যি না, অ্যাসিড মানে সত্যি সত্যি না। যদি সত্যি সত্যি হয় তখন ওটাকে বলা হবে স্ট্রিকচার। আর সত্যি সত্যি না হইলে এই ন্যারো ইউরেথ্রা অ্যাজিড ছয়টা মেডিসিন রয়েছে। নামনেস, অসারতা ইউরেথ্রার, অর্থাৎ ইউরেথ্রার কোনো অনুভূতি নাই। অর্থাৎ মূত্রনালীর মধ্যে তার যে এই জায়গাটা দিয়ে প্রস্রাব বের হচ্ছে সে বলতেই পারে না, নামনেস, অসারতা। obstruction sensation of neck, urinating point, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা পাই, মাঝে মধ্যেই পাই। obstruction sensation, তার কাছে of neck, neck কোন কিসের neck? ওই যে ব্লাডারের গোড়া, ব্লাডার এবং মূত্রনালীর যে গোড়াটা, সেই গোড়াটা যেন বুঝে গেছে, অবস্ট্রাকশন মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ,
ইউরিনেটিং হয় যখন প্রস্রাব করে, ধরুন প্রস্রাব করতেছে, এখানে ইউরিনেটিং মানে প্রস্রাব করার সময়, অর্থাৎ সে প্রস্রাব করতেছে হ্যাঁ, মাঝখানে তার ওই ব্লাডারের নেকটা যেন বন্ধ হয়ে গেছে, এরকম অনুভূতি। একটা মাত্র মেডিসিন। এই কথাটা যদি আপনি আগে থেকে না জানেন তাহলে এখানে কিন্তু অনেকগুলো সিমটম একসাথে ঢুকে যাইতে আছে, মানে একসাথে মেডিসিন খাচ্ছে। একটা হলো স্ট্রিকটাস, মানে মূত্রনালী চিকন হয়ে গেছে। আরেকটা হলো মূত্রনালীর ভিতরে একটা দলার মতো ঢেলার মতো আটকাইয়া মূত্রে বাধার সৃষ্টি হয়েছে। আবার এটা হলো অবস্ট্রাকশন সেন্সেশন অফ নেক ইউরিনেটিং হোয়াইল, হ্যাঁ, তার মানে মূত্রনালীর গোড়ার দিকে অবস্ট্রাকশন, ওইটা মানে গোড়াটা আটকে যাওয়ার বা গোড়াটা নেকটা আটকে থাকার অনুভূতি। হ্যাঁ, যখন সে প্রস্রাব করতে থাকে তখন মানে প্রস্রাব করতে থাকা অবস্থায় যেন হঠাৎ করে আটকে গেছে, এরকম অনুভূতি। তাহলে আপনার কিন্তু একই বিষয়ে অনেকগুলো সিমটম প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো প্রায় কাছাকাছি ব্যাপার। যেমন মনে করেন যমজ বোনকে আপনি চিনবেন কি করে? হঠাৎ করে দেখলে তো আপনি চিনবেন না। হ্যাঁ, একজনের নাম দেখা গেল নাম আসমা, একজনের নাম সালমা। আসমা আর সালমা দুজনকে কিন্তু আপনি পরবর্তীতে ধরেন একদিন আপনি তাদের সাথে কথাবার্তা হলো, হ্যাঁ, তো পরের দিন কিন্তু আপনি কোনটা আসমা কোনটা সালমা চিনতে পারবেন না। যখন তাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আসমা কোনটা সালমা। বিষয়টা এরকমই, এখানে অনেকগুলো যমজ বোন আছে, অনেকগুলো যমজ সিমটম আছে, খুব কাছাকাছি সিমটম। যখন এই সিমটম গুলো নিয়ে আপনি স্টাডি করতে থাকবেন, বারবার সিমটম গুলো অনুশীলন করতে থাকবেন, অধ্যয়ন করতে থাকবেন, তখন আপনি কি বলে এই সিমটম গুলোর পার্থক্য গুলো বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যখন আপনি এগুলো পড়বেন, জানবেন যে সিমটম এখানে নানান রকম ভেরিয়েন্ট সিমটম আছে, তখন আপনি পেশেন্টকে বসায় রেখে এক নজর কিন্তু আপনি এগুলো পড়তে পারেন। পেশেন্টের কম্পিউটারের মধ্যে পড়তে পারেন। কম্পিউটারের মধ্যে পেশেন্টকে বসায় আপনি পেশেন্টের সমস্ত তথ্যগুলো শুনলেন, লিপিবদ্ধ করলেন, তারপর পেশেন্টকে বসায় রেখে আপনি এটা পড়তে থাকবেন। পেশেন্ট তো মনে করবে আপনি খুব অনেক মনোযোগ দিয়ে তার ব্যাপারে আপনি স্টাডি করতেছেন। হ্যাঁ, আপনি ধরুন পেশেন্টকে বসায় রেখে 10 মিনিটে কিন্তু আপনি সবগুলো সিমটম একবার রিভিশন দিয়ে দিতে পারবেন। তো একবার রিভিশন দিয়ে দিলে আপনি কিন্তু এই ধরনের পেশেন্ট যতবার পাবেন ততবার রিভিশন দিচ্ছেন। হ্যাঁ, তখন কিন্তু আপনার মধ্যে একটা সময় পরে এই সিমটম গুলো অনেক ভালো একটা ব্যাপার হয়ে যাবে ইনশাআল্লাহ, বা এই সিমটম গুলো আপনার মধ্যে একেবারে প্রথিত হয়ে যাবে, মানে একেবারে হৃদয়ঙ্গম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওপেন ইউরেথ্রা অ্যাজ ইফ, মূত্রনালীটা যেন খোলা, এইরকম অনুভূতি। পেইন ব্লাডার, বেদনা মূত্রস্থলিতে। প্যারালাইসিস, পক্ষাঘাত অর্থাৎ মূত্রস্থলীর পক্ষাঘাত। প্যারালাইটিক উইকনেস, বাত বেধি সংক্রান্ত দুর্বলতা। পিঞ্চিং পেইন, চিমটি কাটার মতো বেদনা। পলিপস, পলিপস কোথায়? মূত্র নালীর ভিতরেও পলিপস, মূত্র মানে অর্থাৎ ব্লাডারের ভিতরে পলিপস হয়। প্রেসিং পেইন, প্রেসার ইন, চেপে ধরার মতো বেদনা বা প্রেসার ইন, ভিতরে চাপ বোধ। প্রিকিং পেইন ইউরেথ্রা, খোঁচা মারার মতো বেদনা মূত্র নালীতে। খোঁচাটা কিরকম? ছোট্ট মানে কিছু একটা দিয়ে খোঁচা দিলে যেরকম অনুভূতি, এটাকে প্রিকিং বলা হয়। তো প্রোলেপস, প্রোলেপস মানে হলো স্থানচ্যুতি। মূত্র এটা কিসের? ব্লাডারের স্থানচ্যুতি। এটা মেয়েদের বেশি হয়, অর্থাৎ মেয়েদের ব্লাডারটা মূত্রস্থলীতে স্থানচ্যুত হয়ে সেটা মানে ভ্যাজাইনাতে চাপ সৃষ্টি করতে পারে, অথবা ভ্যাজাইনা তো নরম সামনের দিকে আসে, ভ্যাজাইনাতে চাপ সৃষ্টি করে সামনের দিকে ধাক্কা মারতে পারে। তো এই ব্যাপারটা মেয়েদের বেশি হয়, প্রলেপসের ব্যাপারটা। পালসেটিং ইউরেথ্রা, ইউরিনেটিং হোয়েন নট। আচ্ছা, অর্থাৎ যখন প্রস্রাব করে না তখন
প্রস্রাবের নালীটা যেন পালসেটিং করে। পালসেটিং মানে হলো আমাদের মানে রক্ত নালীতে ধরলে যেরকম ধপ ধপ পালসের মতো অনুভব হয়, ওই রকম প্রস্রাবের নালীর মধ্যেও পালসেটিং হয়। কখন? যখন প্রস্রাব করে না। তখন প্রস্রাব করলে কিন্তু সেই পালসেটিংটা হয় না। তাহলে একটা মাত্র মেডিসিন রয়েছে। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম সিমটম, প্রত্যেকটা অধ্যায়ে আপনারা এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম সিমটম পাবেন। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা ম্যাথস আমেরিকা পড়ে না তারা কখনো আপনার থেকে ভালো ডাক্তার হইতে পারবে না, কারণ তারা এই সূক্ষ্ম সূক্ষ্ম সিমটম গুলো কখনো বিভাজ্য করতে পারবে না। পালসেশন স্পন্দিত হওয়া, রেসপিং ইউরেথ্রা, ইউরিনেশন ডিউরিং। আচ্ছা, রেসপিং মানে হলো খর মানে ঘষা লাগা বা খরখর শব্দ করা। হ্যাঁ, অর্থাৎ প্রস্রাব যখন করে তখন তার এই প্রস্রাবের নালীর মধ্যে ঘষা লাগে, যেন খরখর শব্দ হয়। আপনি আমি যখন প্রস্রাব করি, আমরা সুস্থ মানুষ, হ্যাঁ, আমরা যে প্রস্রাবের নালী দিয়ে প্রস্রাব আসতেছে টের পাই, কিন্তু এর থেকে বেশি কিছু না। কিন্তু তার যদি এইটা মনে হয় যে এই জায়গা দিয়ে ঘষা লেগে একেবারে খরখর করে আসতেছে বা ঘষা লেগে আসতেছে, মানে অনেক কষ্ট যদি অনুভব করে, ঘষার অনুভবটা যদি তার মধ্যে লাগে, তাহলে 6টা মেডিসিন রয়েছে। র ইউরেথ্রা সেন্সেশন, যেন তার মূত্রনালীটা কাঁচা হয়ে আছে, এরকম অনুভূতি। রেডনেস ইউরেথ্রা মিটাস, ইউরেথ্রা মিটাসটা লাল হয়ে থাকলে 12টা মেডিসিন। রিটেনশন অফ ইউরিন, রিটেনশন ইউরিন মানে হলো মূত্র ধরে রাখার ক্ষমতা। এই রিটেনশন অফ ইউরিন কিন্তু আমরা এর আগে সাব রুব্রিক গুলো আপনাদেরকে পড়িয়েছি। রিউমেটিক অ্যাফেকশন ব্লাডার, রিউমেটিক অ্যাফেকশন ব্লাডার, বাতজপীড়া মূত্রস্থলিতে, শার্প পেইন তীক্ষ্ণ বেদনা, শক্স ইলেকট্রিক এক্সটেন্ডিং টু রাইট থাই, অর্থাৎ তার মূত্রস্থলিতে ইলেকট্রিক শকের অনুভূতি। ইলেকট্রিক শক কিরকম? যারা ইলেকট্রিক শক খাইছেন তারাই বুঝবেন, চিং করে চিক মানে একটা বেদনা বা একটা অনুভূতি। এই অনুভূতিটা যদি মূত্রস্থলী থেকে শুরু হয়ে ডান পাশের উরু পর্যন্ত চলে যায়, তাহলে একটা মাত্র মেডিসিন। কে পারবে এই সিমটমের জন্য ওই মেডিসিনটা ম্যাথস আমেরিকা পড়ে দিতে? স্মার্টিং পেইন, একুইট যন্ত্রণাকর বেদনা, সোর পেইন প্রদাহিত স্পর্শকাতর বেদনা, স্পাজম খিঁচুনি, আক্ষেপিক পেইন, স্পাজমোডিক পেইন, স্ট্যাবিং পেইন রিজন অফ, ছুরিকাঘাত বেদনা কোথায়? ব্লাডার রিজনে। স্ট্রাইকিং পেইন ইউরেথ্রা ইউরিনেটিং হয়, অর্থাৎ মূত্র নালীতে লাঠি দিয়ে আঘাত করার মতো বেদনা যখন প্রস্রাব করে। স্টিংিং পেইন ইউরেথ্রা, স্টোন ইন সেন্সেশন, অর্থাৎ প্রস্রাবের নালীতে যেন ব্লাডারে যেন পাথর রয়েছে এরূপ অনুভূতি। স্টোনস ব্লাডার ক্যালকুলাই, ব্লাডারে পাথরি বা পাথরি রোগ। স্ট্রু থ্রাস্ট ব্যাক এন্ড ফোর্থ ইউরেথ্রা সেন্সেশন অ্যাজ ইফ। স্ট্রু মানে হলো খড় বা কোনো কাঠি, হ্যাঁ, খড় বা কাঠি যেন সামনে পিছিয়ে আসা যাওয়া করতেছে। আপনার প্রস্রাবের ইউরেথ্রা, প্রস্রাবের নালীর ভিতর দিয়ে যদি কোন একটা খড় বা কোন একটা কাঠি মনে হয় যেন সামনে, একটু সামনে যাচ্ছে আবার একটু পেছনে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হলে কিরকম একটা বিশ্রী
সিচুয়েশন তৈরি হবে আপনার আমার মাঝে। তো এর জন্য একটা সুন্দর একটা সিমটম এবং সিমটমে একটা মাত্র মেডিসিন। হ্যাঁ, তো এই সিমটমে এই একটা মাত্র মেডিসিন খুঁজে বের করতে হলে আপনার মতো আপনারা যারা রেপার্টরি শিখতেছেন তারাই পারবেন, অন্যরা কিন্তু এইভাবে পারবে না। স্ট্রিকচার ইউরেথ্রা, স্ট্রিকচার মানে হলো সংকীর্ণতা মূত্রনালীর। সাপুরেশন, সাপুরেশন মানে হলো মূত্রস্থলীর মধ্য থেকে পুজ উৎপন্ন হওয়া, সুইলিং। এই সাপুরেশনটা যদি আপনারা মূত্র পরীক্ষা করেন, মূত্রে যদি 5 সেল অতিরিক্ত মাত্রায় পান তাহলে এটাকে সাপুরেশন ধরে নিতে পারেন। কিন্তু সাপুরেশন অতিরিক্ত অল্প মাত্রায় সাপুরেশন 5 সেল হলে কিন্তু সাপুরেশন ধরবেন না। সাপুরেশন হলো প্রচুর পরিমাণে 5 সেল যদি থাকে, হ্যাঁ, বা পুজ উৎপন্ন হয়, তখন আপনি এটাকে সাপুরেশন হিসেবে ধরে নেবেন। সুয়েলিং, স্ফীতি। টিয়ারিং পেইন, ছিন্ন করার মতো বেদনা। টেনেসমাস, টেনেসমাস হলো যেন মূত্রের ব্যাগ লেগেই আছে, হ্যাঁ, অর্থাৎ মূত্রের ব্যাগ আর থামে না। টেনশন, টান বোধ। থিকনিং ওয়ালস অফ, ঘন হতে ঘনতর হচ্ছে দেয়াল। কিসের দেয়াল? মূত্রস্থলীর দেয়াল। টিংলিং ইউরেথ্রা, টিংলিং মানে হলো ঝিনঝিন করা। এই টিংলিং এর উদাহরণ আমরা দিতে পারি, আমরা যখন অনেক সময় যে মসজিদে নামাজে বসে পায়ের মধ্যে জিজি লাগে, তো ওই জিজি লাগলে যে রকম সিচুয়েশন হতে পারে, হ্যাঁ, ওই অবস্থাটাকে টিংলিং বলে। তো এই টিংলিং যদি প্রস্রাবের নালীর ভিতরে হয় তাহলে 6টা মেডিসিন রয়েছে। টিকলিং ইউরেথ্রা, টিকলিং ইউরেথ্রা মানে ফোটায় ফোটায়, টিকলিং কি ফোটায় ফোটায় নির্গত হয়। ঠিক আছে। টিউমার্স, টিউমার্স মানে হলো টিউমার, যেটা আমরা বলি টিউমার বা অর্বুদ। টিংলিং, টনটন কর। টুইস্টিং নেক, হ্যাঁ, মোচড়ানো ব্লাডারের নেক, অর্থাৎ এটা কিন্তু সত্যি সত্যি সেন্সেশন না, হ্যাঁ, টুইস্টিং ব্লাডারের নেকটা যেন ঘুরে গেছে, মোচড় খেয়ে গেছে, এইরকম যদি হয় এটা পরীক্ষায় ধরা পড়বে। মূত্রনালীর গোড়াটা যে জায়গায় থাকা দরকার এটা যেন মোচড় খেয়ে গেছে, তাহলে একটা মাত্র মেডিসিন। টুইচিং পেইন, আকস্মিক টান লাগা বেদনা। আলসারেশন, আলসারেশন মানে হলো ক্ষত হওয়া, কোথায়? ওই ব্লাডারের ভিতরে। এই ক্ষতের ব্যাপারটা কিন্তু আপনারা আল্ট্রাসাউন্ড করে ধরতে পারবেন যদি ক্ষতটা বড় হয়। আনইজি ফিলিং ইউরেথ্রা, অস্বস্তি বোধ মূত্রনালীতে। আনকনশাস ইউরেথ্রা ইনসেন্সিবল, অর্থাৎ তার ইউরেথ্রাতে চেতনা শূন্য, কোনো চেতনাই নাই, হ্যাঁ, অনুভূতি শূন্যতা বলে 17টা মেডিসিন রয়েছে। ইউরেথ্রাইটিস, ইউরেথ্রাইটিস মানে হলো মূত্র নালীর প্রদাহ, যত জায়গায় টিস কথাটা আছে এটা ধরে নেবেন প্রদাহ, ঘায়ের মতো হয়ে যাওয়া। আর্জিং, আর্জিং মানে হলো প্রস্রাবের ব্যাগ লাগা, এই বিষয়টার বিস্তারিত কিন্তু আমরা ইতিপূর্বে পড়াইছি। ইউরিন, urine sensation as if in fossa naviculars after urination. আচ্ছা, এবার প্রশ্ন হলো ফসা নেভিকুলার কি? অর্থাৎ ইউরিন মানে ফসা নেভিকুলারে যেন প্রস্রাব রয়ে গেছে, প্রস্রাব করার পরেও যেন ফসা নেভিকুলারে প্রস্রাব রয়ে গেছে।
এই যে ফসানেভিকুলার এই যে আমরা যেটাকে বলি মিটাস, হ্যাঁ, এই 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 প্রস্রাবের আমাদের লিঙ্গমুণ্ডের ভিতরের এই যে বড় অংশটা, এটাকে বলা হয় ফসানেভিকুলার, হ্যাঁ, মানে বেশি ফাঁক যেটা, এটা ফসানেভিকুলার, আর এটা হলো মিটাস, এই জায়গাটা মিটাস। এই ফসানেভিকুলারের মধ্যে যেন কোনো প্রস্রাব রয়ে গেছে এইরকম অনুভূতি যদি হয়, তাহলে সিমটম এবং ঔষধ কিন্তু রয়েছে আলাদা করে। ভ্যাসাইকালস ইউরেথ্রা মিটাস, ইউরেথ্রা মিটাসের মধ্যে যদি ফোসকা উৎপন্ন হয়, তাহলে একটা মাত্র মেডিসিন, ভলুপটুয়াস সেন্সেশন ডিউরিং ইউরিনেশন, অর্থাৎ যখন প্রস্রাব করে, যে প্রস্রাব করার যে প্রস্রাবের যে একটা ঘষা লাগে, তার দ্বারা কামোদ্দীপক অনুভূতি তৈরি হয়। দুইটা মেডিসিন রয়েছে, উইক ব্লাডার, দুর্বল ব্লাডার, ওয়ার্ম ইন ব্লাডার সেন্সেশন, ব্লাডারের মধ্যে যেন ওয়ার্ম রয়েছে, মানে কৃমি রয়েছে, এরূপ অনুভূতি। এখানে সেন্সেশন সত্যি সত্যি নেই, তার কাছে মনে হয় যেন ব্লাডারের মধ্যে কৃমি রয়েছে। এই হলো আমাদের মূত্রস্থলী সংক্রান্ত চ্যাপ্টার গুলো। তো এই চ্যাপ্টার গুলো মানে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনারা সত্যি সত্যি সঠিকভাবে না পড়েন, হ্যাঁ, যত চাপা মারেন, যত কিছুই করেন, কোনো অবস্থাতেই ভালো হোমিওপ্যাথি ডাক্তার হতে পারবেন না। কারণ আপনি সিমটমই বুঝবেন না। আপনার কাছে পেশেন্ট সিমটম বলে যাবে, হ্যাঁ, সিমটমই বুঝবেন না। তো এ ব্যাপারে আপনাদের আর কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করতে পারেন। আমাদের হাতে সময় আছে প্রায় 10-12 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, যে কথাগুলো বলতেছিলেন ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা লেখা পড়ছিলাম, আপনাকে আমি কিছুক্ষণ আগে মেসেজের মাধ্যমে দিছি। তো অনেক দেখা যায় যে ওপেন ক্লাসগুলোতে যখন আপনি বলেন রেপার্টরি সম্পর্কে, অনেকেই একটু অন্য কথার দিকে যায়। তো আপনার কথাগুলোর সাথে লেখার কথাগুলো হুবহু মিলে যায়। যদি ওটা একটু শেয়ার করতেন তাহলে সবার জন্য ক্লিয়ার হয়ে যেত। কোথায় দিবেন? এখানে আপনার ফেসবুকে মেসেঞ্জারে দিছি। এটা জি, শিখতো ক্রিকেট, জি। এটা কি বই, কোন বই থেকে নিছেন? বইটা হচ্ছে হলো আর্ট অফ কেস টেকিং এন্ড প্রেসক্রাইবিং। এক বলে 20। আচ্ছা, এটা একটু লিখে দেন, হ্যাঁ, আমি এটা করতেছি। না, জি, এটা রেপার্টরি সম্পর্কে একটা অধ্যায় আছে শুধু, সেইখানে ছোট্ট অল্প কথা, সম্ভবত বিতল কাছের কোন লেকচার থেকে সে নেওয়া হয়েছিল। তো খুব সুন্দর লিখছে রেপার্টরি কেন প্রয়োজনীয়, কথাগুলো খুব, মানে আপনি যেগুলো বলতেছেন সেই কথাটাই ছোট কথার মাধ্যমে তারা ফুটায় উঠছে। এবং এটা পড়ার পরে মনে হয় না কারো আর রেপার্টরি নিয়ে আর কি কোনো কথা থাকার কথা। কারণ আমাকে ম্যাটেরিয়াল ইউজ করে তাদের সাথে আমি কথা বলতাম, মানে বন্ধু সার্কেলই বলেন বা সিনিয়র সার্কেলই বলেন, তারা ম্যাটেরিয়াল মেডিকেল অনেকেই বলে, অনেকে অ্যালার্জি আছে রেপার্টরির উপরে। তো যখন তাদের বলছি ভাবে, তখন তারা মানে প্রশ্ন মানে অ্যানসার দিতে পারে না। না, এটা সত্য কথা আসলে। না পারলে এখন দেখা গেল যে আপনি একটা জিনিস পারেন না, হ্যাঁ, কিন্তু আপনি বলতেছেন আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ। যেমন আমি একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ, বা আমি একজন হোমিওপ্যাথি অনেক ভালো ডাক্তার। এখন আমার মতো একটা ছোট মানুষ গিয়ে তাকে আপনাকে বললাম যে আপনি তো এই জিনিসটাই পারেন, আপনি ভালো ডাক্তার হন কি করে? তখন অবশ্যই আপনার আত্মসম্মানে লাগবে, আমাকে ছোট করার বলবেন, আমাকে ছোট করার জন্য। যখন নাকি আমি একজনের সাথে কথা বলতেছিলাম, বললাম যে আমি তো এক স্যারের কাছে রেপার্টরি করতেছি, আপনি জয়েন করতে পারেন, এভাবে কথাটা ছিল। যদি আপনার অ্যাভেলেবল সময়, তখন সে রেপার্টরি করে লাভ। আমি বললাম যেহেতু আপনি বলতেছেন আপনি সিমটম স্পেশালিস্ট, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো টু দ্য সিমটম। আপনাকে সিমটম জানতে হবে আগে। বললো না ম্যাটেরিয়া মেডিকা
কোয়াইট এনাফ। আমি বললাম ম্যাটেরিয়া মেডিকেল যদি আপনার কোয়াইট এনাফ হয়, একটা ওষুধের এগেইনস্টে মোর দেন 100 সিম্পটম থাকতে পারে, তাহলে তো আমার জন্য কষ্ট করে, রাইট? তখন আর কি এই কথা টুকটাক হইতেছিল আর কি। মানে আপনাকে ধন্যবাদ স্যার, যে আমি আসলে আগে থেকে খুঁজতেছিলাম যে কিভাবে রেপার্টরি শেখা যায়। এই ফেসবুকের মাধ্যমে আপনার আমিও স্বজনের ঠিকানাটা কেউ একজন শেয়ার করছিল, ওখান থেকে আসা। যাই হোক, লাস্ট আগস্ট থেকে তো শুরু করছে, আলহামদুলিল্লাহ। মানে রেপার্টরির যে মর্মটা উপলব্ধি করতে পারছি, এবং যেটা আপনি পড়াইছেন, যেটা বলতেছেন, সেটা নিজের মধ্যে ইনসাইটে নেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বিষয়টা উপলব্ধি করতে পারছেন, এটাই সব থেকে বড় কথা। তো আমি এটা ইমেজটা ডাউনলোড করছি, বইটার নামটা আপনি একটু কাইন্ডলি লিখে দিন। জি অবশ্যই। জি ভাই, ভাই, আমাদের যে নতুন অতিথি গেস্ট আমাদের যে নির্মল কুমার বাবু, উনি কি আপনার সাথে হাই হ্যালো দিয়েছে? না, কথা হয়নি ফোনে। উনি তো লাইনে আছে, তাহলে একটু নির্মল দা আপনি একটু কথা বলেন ভাইয়ের সাথে। নির্মল দা বোধ হয় কোথাও কোনো বাটন টাটন খুঁজে পাচ্ছে না। ওই যে সে হাত জাগাইছে, ওই পর্যন্ত বলতে পারে, এরপর মনে হয় কথা বলতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ শিখে যাবে। ওনাকে একটু বলেন যে হাত যেখানে লাগাইছেন তার থেকে 2-3 বাটন পরেই হচ্ছে ওনার ভাই আনলিমিটেড ইস্যুটা। নির্মল দা কিন্তু বাটনে কিন্তু সে কথা বলতে না পারলেও একদম আকার ভঙ্গিতে বুঝেছে যে সে আমাদের সাথে আছে। বুঝতে পারছি। নির্মল দা আমাদেরকে দেখাচ্ছেন, উনি যে আছেন আমাদের সাথে। ওই যে নির্মল দার ছবি দেখা যাচ্ছে, উনি কোথায় যেন হাঁটতেছে সামিয়ানার নিচে। এই যে নির্মল দা একটু বড় করে দেখাই দেন আমাদের। এই যে ওনাকে বলছি যে এই আপনি নির্মল দা কথা আমাদের শুনতে পাচ্ছেন? দেখেন তো একটু বাটন কোনটা কি আছে, একটু টিপ টাপ দেন। যে ভিডিওটা আপনি ওপেন করেছেন ঠিক তার বাম পাশেই দেখবেন একটা ইয়ে আছে মাইক্রোফোন, ওইটা একটু কাইন্ডলি। হ্যাঁ, উনি ওপেন করছেন মাইক্রোফোন। এবার ঠিক আছে। যে জায়গায় টিপ দিয়ে ভিডিও অন করছেন তার পাশে মাইক্রোফোন আছে, ওইটা হাতে নেন। আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সবাই ওনার জন্য দোয়া করবেন। দেখে থাকুন। একবার তো ওপেন করছিল, ওই যে মাঝখানেরটা দেখবেন ক্রসের উপর, মানে এটা মাইক মানে ফোন জাতীয় কিছু আছে, ওইটার উপরে চাপ দিলে দেখবেন যে ওটা কাটা চিহ্নটা উঠে গেছে। মনে তো এখন আমার ভিডিও অফ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমরা এটা প্রচার করতে হবে, হ্যাঁ। আর সব থেকে বড় ব্যাপার হলো, হ্যাঁ, উনি মাইক্রোফোন অন করেছেন, এখন কথা বলতে পারবেন। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো হ্যালো। আছি। হ্যাঁ, আমি তো নতুন, আপনাদের সাথে গতদিন অংশগ্রহণ করছিলাম, অনেকটা ভালো লাগছে ক্লাসগুলো। হ্যাঁ ভাই, আর বিশেষ করে যেগুলো এই যে ক্লাসগুলো আমরা পাচ্ছি, সেই ক্লাসগুলো মানে এটা কোন কোন মানে বই থেকে নিচ্ছেন, এই বইটার নাম যদি আমাদের বলতেন, তাহলে আমরা সেই বইটা সরাসরি দেখতাম যে আসলে ওইগুলো খুঁজে খুঁজে কোন জায়গা থেকে সে আপনি কোন বইয়ের থেকে কোন অধ্যায় থেকে আলোচনা করছেন, সেগুলো তোমরা দেখছি যদিও, সেটা আমরা বাস্তবে সেটা দেখার চেষ্টা চালাতাম আর কি। হ্যাঁ, বইয়ের নাম হলো মারফি রেপার্টরি, এটা ইংলিশে বই। হ্যাঁ, হ্যাঁ, এই বইটি আমরা মূল রুব্রিক গুলো এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজি এইভাবে সাজাইছি। এই বইটার নাম হলো আমারই লেখা ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি। এটার মারফি, রবিন মারফি রেপার্টরি, হয়তো নাম শুনছেন, ওই রেপার্টরি থেকে করা। স্যার আপনার স্যার বলবো না ভাই বলবো তা বুঝতে পারতেছি না। ভাই বলবেন, ছোট ভাই। ও ভাই, আপনার এই বইটার নাম কি? যে বইটা, সেটা কি বাজারে আছে? এটা আমাদের এখান থেকে নিতে পারবেন। ও আচ্ছা, আমি ওই জাকির ভাইয়ের সাথে আমার এমনি ওনার এলাকায় আমি চাকরি করি, সে কারণে। তাহলে আপনাদের ওখানে আছে, তাই তো?
আছে। নির্মলদা ঠিক আছে, আমরা নতুন নতুন সবার সাথে একটু হ্যাঁ বলেন। আগে আসেন, আমি আজকে আসবো না আর একটা বই অর্ডার দিয়ে দেবেন আনে, ঠিক আছে? হ্যাঁ বই আমি একটা নেবো, বুঝছেন, বই একটা নেবো আমি। আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন, আশা হ্যাঁ করি হ্যাঁ শিখবেন। হ্যাঁ থাকবো থাকবো থাকবো। আর আপনার ফেসবুক পেজটা জি করে আমাদের বহুত পেজ আছে বুঝছেন, সেই জায়গায় আপনাকে অ্যাড করে নেবো না ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো অনেক কিছু আমি এটা ভিডিও কথা তোমার বলিনি, আমি আজকে এখন ওই আপনারা বললেন তাই আমি সেবে সেবে তাই এটা সঠিক কি করলাম, বুঝছেন। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ বলি, আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব আগামী বৃহস্পতিবার দিন। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে হোমিওপ্যাথির মহাসমুদ্র পানিদের প্রশিক্ষণ, হ্যাঁ, এইখানে আমাদের যে ডাক্তার আছেন এবং আমাদের যারা বিশেষ বিশ্বস্ত যে স্টুডেন্ট যারা আছেন, যারা এখানে স্টাডি করতেছেন অনেকদিন ধরে আমাদের সাথে লেগে আছেন, হ্যাঁ, তাদেরকে আমরা এই অ্যাডমিন করে এই গ্রুপে আরো সবাইকে ঢুকাইতে পারেন। গ্রুপে আপনারা দাওয়াত দিতে সবাইকে করে দিব যেন আপনারা পারেন আর কি। আর হলো আমাদের এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন এক একজনকে আমরা এক একটা দায়িত্ব দিব, যারা এক একটা সাবজেক্ট নিয়ে এখানে পোস্ট দিবেন। আমাদের তো ইউটিউবে অনেকগুলো লেকচার আছে, অনেকগুলো প্রচার আছে, সাকসেস পেশেন্ট আছে, তারপর অনেক বিষয়ের উপরে অনেক লেকচার আছে। আমাদের ওয়েবসাইটে অনেক তথ্য আছে। আমরা এক একজনকে দায়িত্ব ভাগ করে দিব যে আপনি এই সাবজেক্টের উপরে আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে এগুলো এনে এনে আমাদের গ্রুপে প্রচার করবেন। হ্যাঁ, আরেকজনকে ধরুন দায়িত্ব দিলাম ইন্টারন্যাশনাল বিভিন্ন ডাক্তারদের তথ্য বা হোমিওপ্যাথির শুভ সংবাদগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে মানে পোস্ট করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা এক একজনকে যদি আমরা দায়িত্ব দিয়ে দিই এক একটা সাবজেক্টে, তাহলে এই আমাদের এই সাবজেক্ট মানে এটা মানে আমাদের এই গ্রুপটা হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ, এই গ্রুপটা কিন্তু অনেক দূর আগায়া যাবে। আমরা কিন্তু সবাই মিলে কাজ করলে এই গ্রুপটাকে কিন্তু আমরা একটা বড় একটা পরিসর দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা আগামী বৃহস্পতিবার দিন এই সাবজেক্টের উপরে কথা বলবো এবং আমরা বৃহস্পতিবার দিন সবাইকে আমরা দায়িত্ব বন্টন করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন বৃহস্পতিবার দিন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে ক্লাস নিয়ে, মানে যে ক্লাস যেটা আগে শিডিউল ছিল বৃহস্পতিবারে অনলাইন সেন্টার, আবার সোমবার দিন আপনার ওদিন লাস্ট গত সপ্তাহে একটা কথা বলছিলেন, যদি ক্লাসের রিশিডিউল টাইমিংটা একটু দিয়ে দিতেন। হ্যাঁ, মঙ্গলবার দিন এখন আমরা ক্লাস নিই না। আচ্ছা, মঙ্গলবার আর বৃহস্পতিবার না স্যার? মঙ্গলবার বৃহস্পতিবার তো অনলাইন সেন্টার নিয়ে ক্লাস হয়। আচ্ছা, চাইলে অংশগ্রহণ করতে পারবেন, না চাইলে না, এটা কোনোই নাই। আচ্ছা, অংশগ্রহণ তো করতে চাই। আমি আরেকটা ক্লাসের সাথে সংযুক্ত, সেটা হোমিওপ্যাথিক না, এটা অফিসিয়াল একটা ট্রেনিং ক্লাস। তো ওইটা রাত্রে মানে আপনার ক্লাসটা শেষ করে আমি আবার ওইখানে ঘন্টা 2 ক্লাস করব। আচ্ছা, ওটা আমাদের ডাক্তারদের জন্য মিটিং, কিন্তু আপনাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। না না স্যার, ওটার জন্য না, এখান থেকে যথেষ্ট প্রকাশ শিখতেছি। আশা করতেছি, যেমন আমি আগামীকাল একটা রেকর্ডিং করব জ্বরের উপরে। জি স্যার। যে জ্বর মানে জ্বর ট্রিটমেন্টের জন্য বা জ্বর কি জ্বরের জন্য আমরা কিভাবে কেস টেকিং করব এবং আমরা সেই চিকিৎসা দিব। তো এটার উপরে আমরা রেকর্ডিং করে আমরা আমাদের যে এসডি হেলথ অর্গানাইজেশনের যে পেজটা আছে সেখানে অ্যালোপ্যাথি ডাক্তারদের পাশাপাশি হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আমার লেকচারটা সেখানে দেব। তো এই লেকচারটা কিন্তু আমরা প্রতিনিয়ত মানে এখন শুরু করতেছি, এখন হয়তো আস্তে আস্তে অল্প অল্প যাবে, কিন্তু পরবর্তীতে আমার নেশাই থাকবে যে এই জিনিসটাকে মানে প্রত্যেকটা সাবজেক্টের এই জিনিসটাকে আমাকে লেকচার বানাইতে হবে। হ্যাঁ, এবং শুধু আমি একা যদি এখানে লেকচার দেই তাহলে তো হবে না, আমার সাথে
দেখা গেল যে একই জায়গায় আমি একা বক্তব্য দিলে এটা সুন্দর হবে না। ডাক্তার জাকির খান বক্তব্য দিবে, ডাক্তার বিশ্বনাথ পাল বক্তব্য দিবে, আমাদের দিল শহীদুল্লাহ ভাই বক্তব্য দিবে। তো যারা ডাক্তার আছেন আর কি, তারাও এই জায়গায় বক্তব্যগুলো যদি আমরা সুন্দর করে সাজাইতে পারি, তাহলে এই যে রোগগুলো, বিভিন্ন রোগ নিয়ে কিন্তু আমি লেকচার বানাবো ইনশাআল্লাহ, এবং এটা একেবারে সবার জন্য ওপেন করে দেবো। তো এই জন্য রোগ নিয়ে যে ক্লাসটা সোমবারে হওয়ার কথা, সেই ক্লাসটাকে আমরা মঙ্গলবারে আমরা দিচ্ছি না, বা মঙ্গলবার করে দিচ্ছি। আর বাকি বিষয়টা আমাদের আগের মতো রুটিনেই থাকবে ইনশাআল্লাহ। আর ম্যাচে আমেরিকা মঙ্গলবারে এই সপ্তাহে তো কাউকে বললাম না, ম্যাচে আমেরিকা কে নিবে দেখি। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর বৃহস্পতিবারে আপনারা সবাই দায়িত্ব নিয়ে মানে হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণ, এটাকে কিভাবে প্রমোট করা যায়, এটাকে আপনারা কিভাবে প্রচার করতে পারেন, এই ব্যাপারে আপনারা দায়িত্ব নিয়েন। আপনাদের দায়িত্ব দেওয়া হবে ছবিটা আপনাকে দিয়ে দিছি সেম মেসেঞ্জার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের বল লেগ সাইডে যথেষ্ট বাইরে, কিন্তু এদিকে উইকেট ড্রপ পর আলু পরের বল বোলার লেগ ড্রাইভ, কোন রান না। ওভার 4 ওভার খেলা পরিসমাপ্তি। জাকির ভাই, হ্যালো। হ্যাঁ নির্মল দা বলেন। 4 ওভার খেলা শেষে দলীয় রান সংগৃহীত। আমি কোন দিন ক্লাস হয় আমি তো জানি না, কোন দিন ক্লাস হয় ভাই? আপনাকে আমাদের যত গ্রুপ আছে সব জায়গায় অ্যাড দিয়ে নেব, আপনার চিন্তা করা লাগবে না। আপনি ফেসবুক থেকে ফেসবুকে এইটা দিয়ে আমার একটা সার্চ দিয়ে আমার এই ছবি না, এই ছবি এখানে আছে জাকির হোসেন খান। হ্যাঁ আমি তো সার্চ দিচ্ছি, একটু পরে সার্চ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সার্চ দিয়ে ওখানে ই করলে আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য ভাইকে বলবো। পরের বল রিভার্স স্পিড এবং আর আমাদের সাথে যুক্ত থাকে, অন্তত অপচিকিৎসার হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ বোলার সঞ্জয়। ঠিক আছে ভাই, আমি সরাসরি আসতেছি। আমি কয়েকদিনের ভিতরে আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আর এটা ওই সগির তো বলছিলাম, সগির তো খুব ঘোরাঘুরি করে, উনি কি ভাবছে এটা বুঝে নেন না। সগির ভাই তো সব অ্যান্ড্রয়েড মোবাইল নেই এখন, আর উনি অত অ্যাডভান্স না, বুঝছেন? এই উনি অ্যাডভান্স না। আমি তো এমনি এগুলো যদিও ক্লাস করছি, কিন্তু আমিও বসে ছিলাম, মানে ওই সালাত এত বেশি পারতাম না। তবে আজকে যে চেপে দেখলাম যে হয়ে গেল। হ্যাঁ ওই এরকমই হয়ে যাবে, কেউই আমরা প্রথম জানতাম না, ওই এমনি হয়ে গেছে। সব কিছু প্রথম হাতে করে দিয়ে আসা হয় না, সব জায়গায় ঢুকে হাতে দেওয়া হয়। হ্যাঁ না, আমি জুম ক্লাস করছি ওই ট্রেনিং, কিন্তু এখানে ওই হাত যায়নি তেমন, তো এই জন্য প্রবলেম। নায়কের মতো চেহারা কার? মোহাম্মদ আব্দুল কথাবার্তা বলে না, শুধু তাকাই দেখো, আবার লজ্জা পাইছে, চলে গেছে। আবারও লেগ সাইডের বাইরে বল। এই চিরঞ্জীব বাবু আজকে কি চুপ থাকবে না কিছু বলবেন না, তারপর ঘুমাতে যাবেন? ম্যাচের কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু এই ওভারটা, পরপর 2টি 4। ম্যাচ কিন্তু আবার তার নিজ স্বমহিমায় কিন্তু ম্যাচ ঘুরে গেছে। 5 ওভারের খেলা চলছে। বিশ্বনাথ দা, আপনি কি সবাই ঘুম করছেন নাকি? ওদিকে বেশি করে নাকি? ওয়ারে ড্রাইভ, একটি দারুণ অফ ড্রাইভ দেখতে পেলাম ব্যাটসম্যান সাকলানের কাছ থেকে, এবং সঙ্গে সঙ্গে শীতের মতো বোধহয় শীতটা বেশ জাঁকিয়ে ধরছে, হাঁটিতে বুঝে গেছে, যেন বোধহয় কথা বলে না।
তাহলে সবাই শুতে যান আর কি, শীতের রাইতে তার বেশি রাত জাগে না। বললো ঠিক আছে বাবু ভাই, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, খুদা হাফেজ। পঞ্চম ওভার খেলা শেষে হোয়াইট বল মাহি ইলেভেনের দলীয়